হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 3 ফেব্রুয়ারি কর্মক্ষেত্র পেপার WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য 119টি কোশ্চেন প্রকাশ করেছে। সেই 119টি কোশ্চেনকেই আমি তোমাদের পার্ট করে খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করব। তার মধ্যে আজকে আমার পার্ট ওয়ানে 25টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা মুখস্থ করতে পারবে এবং মনে রাখতে পারবে। আর যদি ভালো লাগে তবে লাইক করবে, যদি খারাপ লাগে, যদি মনে হয় তোমরা এর দ্বারা উপকৃত হও না, তবে কিন্তু অবশ্যই ডিসলাইক করে দেবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করার দরকার নাই। তো তার মধ্যে আজকে আমার পার্ট ওয়ান তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ রইল, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি, দেখে নাও আছে পার্ট 1। তো বন্ধুরা দেখো, WBCS প্রিলিমিনারি 2021 ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মধ্যে আজকে আমার এটা পার্ট 1, এরপরে পরপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আসবে। পার্ট 5 পর্যন্ত আসবে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই ফলো করবে। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে নিই। আশা করি তোমরা সকালে ফর্ম ফিল আপ করে ফেলেছো, আমিও ফর্ম ফিল আপ করে ফেলেছি। তো দেখা যাক পরীক্ষা কেমন হয়। ওকে, তো এখানে ডিরেকশন দেওয়া আছে 1 to 4, মানে 1 থেকে 4 পর্যন্ত যে ডিরেকশনটা দেওয়া আছে সেটা বলা আছে। আমি বাংলায় বলে দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। মানে 1 থেকে 4 পর্যন্ত যে 4টি কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনগুলি 4টি অপশন থেকে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি খুঁজে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। বুঝতে পেরেছো? তো দেখো, প্রথম কোশ্চেন নাম্বার 1, স্যামস বিহেভিয়ার ইজ ওর্থি অফ ড্যাশ বাই অল দ্য ইয়াংস্টার। অপশন পড়ছি, এরটা এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে হচ্ছে অনুসন্ধান বা অন্বেষণ। বি এরটা হচ্ছে ট্রায়াল। ট্রায়াল মানে পরীক্ষা। সি এটা ইমুলেশন। ইমুলেশন মানে হচ্ছে অনুকরণ। ডি এটা ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ। তো সঠিক অপশানের মধ্যে সঠিক ওয়ার্ড হচ্ছে সি এরটা ইমুলেশন। ইমুলেশন মানে অনুকরণ। অনুকরণটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবার মানেটা পড়ছি, স্যামস বিহেভিয়ার ইজ ওর্থি অফ ইমুলেশন বাই অল দ্য ইয়াংস্টার। স্যামস বিহেভিয়ার ইজ ওর্থি অফ ইমুলেশন বাই অল দ্য ইয়াংস্টার মানে হচ্ছে স্যামের আচরণ বা ব্যবহার সমস্ত যুবকের দ্বারা অনুকরণের যোগ্য। স্যামের যে ব্যবহারটা সেটা সকল যুবকের দ্বারা অনুকরণের যোগ্য। অপশন সি এরটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 2 কোশ্চেন, মাউন্টিং আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড ড্যাশ প্রবলেম ফেসড বাই ইন্ডিয়া টুডে। মাউন্টিং আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড ড্যাশ প্রবলেম ফেসড বাই ইন্ডিয়া টুডে। অপশান এ আনপপুলার মানে হচ্ছে অজনপ্রিয়। বি এরটা ইনট্র্যাক্টেবল। ইনট্র্যাক্টেবল মানে হচ্ছে অচল অবস্থা। সি প্রোফাউন্ড মানে গভীর। ডি এরটা ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক। তো সঠিক অপশান বি এরটা হচ্ছে ইনট্র্যাক্টেবল। ইনট্র্যাক্টেবল ওয়ার্ডটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট, অচল অবস্থা। তো মাউন্টিং আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড intractable problem faced by India today. Mounting unemployment is the most serious and intractable problem faced by India today মানে হচ্ছে বেকারত্বকে বাড়িয়ে তোলা আজ ভারত সবচেয়ে বেশি মারাত্মক এবং অচল অবস্থার সম্মুখীন। বেকারত্বকে বাড়িয়ে তোলা আজ ভারত সবচেয়ে বেশি মারাত্মক এবং অচল অবস্থার সম্মুখীন। 3 কোশ্চেনটি দেখো কি আছে। 3 কোশ্চেনটি আছে, ইট ওয়াজ দ্য হেল্প হি গট ফ্রম হিজ ফ্রেন্ড which dash him through the tragedy. It was the help he got from his friends which dash him through the tragedy. এখন অপশানগুলো পড়ে যাচ্ছে। সাস্টেন্ট মানে হচ্ছে টিকিয়ে রাখা বা বজায় রাখা। সাস্টেন্ট মানে টিকিয়ে রাখা বা বজায় রাখা। হেল্প মানে সাহায্য করেছিল। সি এটা বুস্টেড মানে ওই উজ্জীবিত করেছিল, বুস্ট করেছিল। আর ডি এটা পার্ট মানে হচ্ছে আত্মজাহির করা, আত্মপ্রকাশ করা। সব করে কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে। তো সঠিক ওয়ার্ড হচ্ছে এখানে হতে পারে সাস্টেন্ট। সাস্টেন্ট হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। সাস্টেন মানে টিকিয়ে রাখা। তো মানেটা পড়ছি আমি, ইট ওয়াজ দ্য হেল্প হি গট ফ্রম হিজ ফ্রেন্ডস হুইচ সাস্টেন্ড হিম থ্রু দ্য ট্র্যাজেডি। হুইচ সাস্টেন্ড হিম থ্রু দ্য ট্র্যাজেডি। তো তার মানেটা হচ্ছে এটি তার বন্ধুদের কাছ থেকে পাওয়া সাহায্য বা সহায়তা, যেটা তার দুঃখজনক কাহিনী বা ট্র্যাজেডির মধ্যে দিয়ে তাকে টিকিয়ে রেখেছে। মানে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, তার বন্ধুদের কাছ থেকে সে যে সাহায্যটা পেয়েছে সেটা তাকে একদম সার্ভাইভ করতে, অর্থাৎ সাস্টেন বজায় রাখতে সাহায্য করেছে। এখানে সাস্টেন ওয়ার্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা সাস্টেন্ড। ওকে, 4 কোশ্চেন দেখো কি আছে। 4 কোশ্চেনটি আছে, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য ড্যাশ রাইটস অফ এভরি হিউম্যান বিংস।
ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য ড্যাশ রাইটস অফ এভরি হিউম্যান বিং। তো অপশানগুলো পড়ছি, এটা ইনস্টিটিউশনাল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক, বি ইনঅ্যালিয়েনেবল, ইনঅ্যালিয়েনেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, সি এটা ইনস্ক্রুটেবল, ইনস্ক্রুটেবল মানে হচ্ছে অবর্ণনীয়, আর ডি এটা ইনক্যালকুলেবল, এখানে একটা স্পেলিংটা ভুল আছে, এটা এল হবে, ইনক্যালকুলেবল, ইনক্যালকুলেবল মানে হচ্ছে ধারণাতীত। তো সঠিক অপশান, সঠিক আনসার আমাদের বিএডটা, হ্যাঁ ইনঅ্যালিয়েনেবল, ইনঅ্যালিয়েনেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য। তাহলে পড়ছি এবার আমি, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য ইনঅ্যালিয়েনেবল রাইটস অফ এভরি হিউম্যান বিং। ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য ইনঅ্যালিয়েনেবল রাইটস অফ এভরি হিউম্যান বিং, মানে এটা হচ্ছে স্বাধীনতা এবং সাম্যতা প্রতিটি মানুষের অবিচ্ছেদ্য অধিকার, স্বাধীনতা এবং সাম্যতা প্রতিটি মানুষের অবিচ্ছেদ্য অধিকার। বন্ধুরা দেখো, নেক্সট আছে 5 to 7, ডিরেকশানটা দেওয়া আছে 5 থেকে 7 পর্যন্ত, সিনোনিম, সুটেবল সিনোনিমটাকে খুঁজতে বলেছে। 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে যে ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম যথাযোগ্য সেটাকেই আমাদের সঠিক আনসার বলে খুঁজতে বলেছে। তো 5এর কোশ্চেন, ফার্স্ট ওয়ার্ডে আছে টিরানি, টিরানি মানে হচ্ছে অত্যাচার, টিরানি মানে কি অত্যাচার। তো অপশানগুলো পড়ছি, এরটা পাওয়ার মানে ক্ষমতা, বি মিসরুল মানে হচ্ছে কুশাসন, সি এরটা ক্রুয়েলটি মানে হচ্ছে ওই অত্যাচারের মতো, আর ডি এটা ম্যাডনেস, ম্যাডনেস ক্ষিপ্রতা। সঠিক আনসার টিরানি মানে হচ্ছে ক্রুয়েলটি, ক্রুয়েলটি হচ্ছে সঠিক আনসার, ক্রুয়েলটি হচ্ছে সঠিক আনসার, ক্রুয়েলটি হচ্ছে সঠিক আনসার। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমার মনে হচ্ছে এই অপশানগুলো না পড়ে যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি বা যেটি আনসার আসছে সেটা যদি বলে দিই, তাহলে তোমাদের মাথায় কিন্তু একদম ছবি হয়ে যেতে পারে, এটা মনে হচ্ছে বেটার হবে। তো আমি একটা ট্রাই করছি, পরেরটা আমি 6টায় ট্রাই করছি, দেখো কেমন হচ্ছে। যদি খারাপ লাগে কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আমি তাহলে আবার অপশানগুলো তোমাদেরকে একদম ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। তো টিরানি মানে হচ্ছে অত্যাচার, ক্রুয়েলটি মানে হচ্ছে অত্যাচার, বুঝতে পারলে না পারলেন। নেক্সট 6এর কোশ্চেন, 6এর কোশ্চেন যে ডেইফাই, ডেইফাই মানে হচ্ছে দেবতুল্য করা, পূজা করা, ডেইফাই মানে হচ্ছে দেবতুল্য করা, পুজো করা। সঠিক অপশান হচ্ছে ওরশিপ, ওরশিপ মানে হচ্ছে পুজো করা, আমরা সকলে জানি ওরশিপ মানে হচ্ছে পুজো করা। আমার কিন্তু এটা ভালো লাগছে যে এই যে তোমাদেরকে ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি না, এটাই কিন্তু ভালো লাগছে যে তোমাদের শুধু আনসারটাই মাথাতে ঘুরবে, বাকি অপশানগুলো পড়লে হয়তো তোমাদের একটু বিভ্রান্তি হতে পারে, কিন্তু যদি ডাইরেক্টটা পড়ি সেটাই করছি, দেখো কি হয় দেখো না। যদি অসুবিধায় বলবে, আমি আবার রেকটিফাই করে নেবো পরের পার্টের ভিডিওতে, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি জানাবে, কারণ তাড়াতাড়ি ভিডিওগুলো আমি আপলোড করবো। তো ডেইফাই মানে হচ্ছে তোমার পূজা করা বা দেবতুল্য করা, ওরশিপ মনে হচ্ছে একদম দেবতুল্য করা বা পূজা করা, ওকে। 7 আছে রিবেট, রিবেট মানে কি, রিবেট মানে কমে যাওয়া, হ্রাস পেয়ে যাওয়া, রিবেট মানে কমে যাওয়া বা হ্রাস পেয়ে যাওয়া। সঠিক অপশন হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে আমরা বলিনি কত ডিসকাউন্ট চলছে, 70%, 60% ডিসকাউন্ট চলছে, তো ডিসকাউন্ট মানে হচ্ছে রিবেট, কমে যাওয়া, রিবেট মানে ডিসকাউন্ট মানে কমে যাওয়া। বন্ধুরা দেখো পরের ডিরেকশান 8 to 10, 8 থেকে 10 পর্যন্ত যেটা কী ডিরেকশান দেওয়া আছে দেখো, এখানে সুটেবল অ্যান্টোনিম, বিপরীত শব্দগুলোকে এখান থেকে আইডেন্টিফাই করতে বলেছে, শুধু বিপরীত শব্দগুলো যেগুলো হবে সেগুলো আইডেন্টিফাই করতে বলেছে এখানে 8 থেকে 10, মানে 8, 9, 10, বুঝতে পারেন না পারেন। দেখো প্রথম আছে মেটিকিউলাস, মেটিকিউলাস মানে কি অতি সতর্ক, মেটিকিউলাস মানে হচ্ছে অতি সতর্ক। তো এখানে সঠিক আনসার হচ্ছে স্লোভেনলি, স্লোভেনলি মানে অগোছালো, অগোছালো মানে হচ্ছে স্লোভেনলি, স্লোভেনলির অপোজিট হচ্ছে মেটিকিউলাস মানে অতি সতর্ক, এখানে অগোছালো তো কোনো সতর্ক নেই, তাহলে মেটিকিউলাস থেকে স্লোভেনলি। নেক্সট নাম্বার 9 অ্যাডমোনিস, অ্যাডমোনিস মানে হচ্ছে তোমার, অ্যাডমোনিস মানে মানে তিরস্কার, হ্যাঁ অ্যাডমোনিস মানে হচ্ছে তিরস্কার করা, তো তিরস্কার করা, তো এখানে প্রশংসা করা হয়ে যাবে, কমেন্ট হবে, তিরস্কার থেকে প্রশংসা, অ্যাডমোনিস কমেন্ট ভাব ফর্ম, তো অ্যাডমোনিস থেকে কমেন্ট হবে প্রশংসা করা। 10এরটা ক্যালাস, ক্যালাস মানে হচ্ছে অনুভূতিহীন, অনুভূতি একদম নেই এমন, অনুভূতিহীন, ক্যালাস মানে হচ্ছে অনুভূতিহীন। সঠিক আনসার ডি এটা সেন্সিটিভ, সেন্সিটিভ মানে সংবেদনশীল, একদম সংবেদনশীল, তো ক্যালাস মানে অনুভূতিহীন, এটা সেন্সিটিভ সংবেদনশীল। বন্ধুরা পরের দেখো কি আছে, ডিরেকশান 11 to 14, 11 থেকে 14 পর্যন্ত যে ডিরেকশানগুলো দেওয়া আছে সেই ডিরেকশানটা বলা আছে 4টে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক, কোনটি রাইট আনসার, মানে কোনটি ঠিক বানানটা লেখা আছে, বানানটার কোনটা ঠিক আছে, মানে 4টের মধ্যে 3টে বানানটা ভুল আছে আর কোনটা বানানটা ঠিক আছে সেটা খুঁজতে বলেছে, ওকে। তো প্রথম 11টা দেখো, 11 সঠিক আনসারই একদম বলেছি, চোখে জল জল করে, লুসিডিটিটা একদম সঠিক, লুসিডিটিটা হচ্ছে সঠিক, লুসিডিটি মানে কি, লুসিডিটি মানে হচ্ছে পরিষ্কার, স্পষ্টতা, এটা হচ্ছে নাউন ফর্ম, লুসিডিটি নাউন ফর্ম, স্পষ্টতা, পরিষ্কারতা, ওকে। তো লুসিডিটি মানে হচ্ছে স্পষ্টতা, এটা কিন্তু সঠিক। 12 কোশ্চেনটির সঠিক আনসার দেখে নাও, একদম চোখটা বুঝে নাও, সারপ্লাস, ইমপ্লিসিটটা কিন্তু আই এম হবে তবেই কিন্তু ইমপ্লিসিট, সারপ্লাস ও নাউন ফর্ম, সারপ্লাস মানে কি উদ্বৃত্ত, সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত,
বুঝতে পারলে না পারলে না? সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত। 13 কোশ্চেনটা দেখো কি আছে, 13 কোশ্চেনের সঠিক আনসার হচ্ছে ইগনোরেন্ট, অ্যাডজেক্টিভ ফর্ম অজ্ঞ, ইগনোরেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম অজ্ঞ, ইগনোরেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম অজ্ঞ। 14 বলা আছে এখানে, যেটা সঠিক আনসার, এখানে সঠিক আনসার হচ্ছে ইনস্যানিটি। সঠিক আনসার সিয়েরটা ইনস্যানিটি হচ্ছে সঠিক আনসার। ইনস্যানিটি মানে কি? বাতুলতা, মানে বাতিক রোগগ্রস্ত, উন্মাদ রোগগ্রস্ত, নাউন ফর্ম। ওকে, তো এখানে 11টা হলো লুসিডিটি মানে স্পষ্টতা, 12টা হলো সারপ্লাস মানে উদ্বৃত্ত, 13টা হলো ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, আর আমাদের 14টা হলো ইনস্যানিটি মানে হচ্ছে তোমার বাতিক রোগ বা উন্মাদগ্রস্ত রোগ। ওকে, এবার দেখো 15টা 16টা, আর এখানে 15 আর 16টা ইডিয়াম খুঁজতে বলেছে, 15টা আর 16টা ইডিয়াম খুঁজতে বলেছে। তো মানেগুলো জানলে হয়ে গেল। প্রথম আছে টু ড্র দ্য লং বো। টু ড্র দ্য লং বো মানে হচ্ছে অতিরঞ্জিত করা। কি বুঝলে? ভীষণ ইম্পর্টেন্ট এবং আনকমন। দেখো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে মিলিয়ে দেখো, প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে কিন্তু এটা নতুন। টু ড্র দ্য লং বো মানে হচ্ছে অতিরঞ্জিত করা। অপশন এ, টু মেক অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট। একদম জল করছে। এক্সাজারেটেড মানে কি? অতিরঞ্জিত করা। তা টু মেক অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট, টু ড্র দ্য লং বো মানে কি? টু মেক অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট। বুঝতে পারলে না? নেক্সট কোশ্চেন, 16 কোশ্চেনটা দেখো কি আছে, টু পুল ওয়ানস সক্স অফ। টু পুল ওয়ান সক্স আপ মানে একজন উন্নতি করার চেষ্টা করা, একজন যে তার নিজের উন্নতি করবে সেটা চেষ্টা করা হচ্ছে টু পুল ওয়ানস সক্স আপ। তার মানে কোনটা? টু ট্রাই হার্ড মানে প্রচণ্ড চেষ্টা করা, কঠোর পরিশ্রম করা, প্রচণ্ড চেষ্টা করা। তা টু পুল ওয়ান সক্স আপ মানে টু ট্রাই হার্ড মানে প্রচণ্ড চেষ্টা করা, প্রচণ্ড একদম পায়ের মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, প্রচণ্ড পরিশ্রম করছে, চেষ্টা করছে, সেটা হচ্ছে তোমার টু পুল ওয়ান সক আপ মানে টু ট্রাই হার্ড। বন্ধুরা দেখো নেক্সট আছে ডিরেকশনটা 17 থেকে 18, 17 to 18 দুটো কোশ্চেন আছে মাত্র। কি বলা আছে দেখো, সুটেবল ওয়ার্ড মানে এখানে বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুঁজতে বলেছে 17 আর 18টা। পড়ছি দেখো 17টা, দ্য পলিসি অফ এক্সটেন্ডিং আ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। দ্য পলিসি অফ এক্সটেন্ডিং আ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স মানে সাম্রাজ্যবাদ। তাহলে কোনটা হবে জানো তো? ইম্পেরিয়ালিজমটা হচ্ছে সাম্রাজ্যবাদের ইংরাজি। দ্য পলিসি অফ এক্সটেন্ডিং আ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স মানে সাম্রাজ্যবাদ মানে হচ্ছে ইম্পেরিয়ালিজম। ওকে, নেক্সট 18 কোশ্চেনটি, লিস্ট অফ হেডিংস অফ দ্য বিজনেস টু বি ট্রানজাক্টেড অ্যাট এ মিটিং। লিস্ট অফ হেডিংস অফ দ্য বিজনেস টু বি ট্রানজাক্টেড অ্যাট এ মিটিং মানে আলোচ্য সূচি। এটা বুঝতে পারছো না? আলোচ্য সূচি মানে কি? অ্যাজেন্ডা। শুধুমাত্র কোশ্চেনটিকে চেঞ্জ করেছে, বাকি কিন্তু সব ঠিক আছে। অ্যাজেন্ডা মানে আলোচ্য সূচি, আমরা বুঝতে পারবো না। আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম কোনটা হবে। তো লিস্ট অফ হেডিংস অফ দ্য বিজনেস টু বি ট্রানজাক্টেড অ্যাট এ মিটিং মানে আলোচ্য সূচি, অ্যাজেন্ডা। ওকে, নেক্সট ডিরেকশন 19 to 20 কি আছে দেখো, দুটো কোশ্চেন দিয়েছে, শুধুমাত্র ভয়েসটা অ্যাক্টিভ ভয়েসে করা আছে, প্যাসিভ ভয়েসে আনসার। এটা বাচ্চা ছেলের কাজ, আমরা সকলে জানি, কিন্তু ভীষণ ডেঞ্জারাস দিয়ে আছে। 19-এর কোশ্চেনটা ভীষণ ডেঞ্জারাস দিয়ে আছে। তো 19 অথবা 20, 19-এর কোশ্চেনটা দেখো কি আছে, অ্যাক্টিভ ভয়েসটা। এটা কোশ্চেনে ভুল আছে, এটা আই ওয়াজ নয়, এটা আই স, পাস্ট টেন্সে V2 হবে, সি এর V2 স। তাহলে আই স হিম কন্ডাক্টিং দ্য রিহার্সাল। সঠিক আনসার বি এরটা, আই স দ্য রিহার্সাল বিং কন্ডাক্টেড বাই হিম। আমাদের অ্যাক্টিভ ভয়েসটা ছিল আই স হিম কন্ডাক্টিং দ্য রিহার্সাল, এখানে সঠিক আনসার হচ্ছে আই স দ্য রিহার্সাল বিং কন্ডাক্টেড বাই হিম। ওকে, নেক্সট আছে 20টা তো ভীষণ ইজি। 20টা আছে হি টিচেস আস গ্রামার। তো সঠিক আনসার এটা আছে দেখো, উই আর টট গ্রামার বাই হিম। ওকে, তারপরে ডিরেকশন 21 to 23, 21 থেকে 23টা, এখানে প্রিপোজিশন খুঁজতে বলেছে। প্রিপোজিশন ভীষণ মারাত্মক দিয়েছে, কিন্তু 21 থেকে 23 পর্যন্ত যে প্রিপোজিশনগুলো সুটেবল প্রিপোজিশনগুলো দিয়েছে ভীষণ ইম্পর্টেন্টও আছে, আবার ভীষণ টাফও আছে। দেখো কি আছে 21-এরটা, ইফ ইউ আর অ্যাভার্স ড্যাশ রিকমেন্ডিং মাই নেম ইউ শুড নট হেজিটেট টু অ্যাডমিট ইট। ওকে, তো এখানে আমরা অ্যাভার্সের পর টু বসে, তো অ্যাভার্সের পর টু বসবে। তো ইফ ইউ আর অ্যাভার্স টু রিকমেন্ডিং মাই নেম ইউ শুড নট হেজিটেট টু অ্যাডমিট ইট। ইফ ইউ আর অ্যাভার্স টু রিকমেন্ডিং মাই নেম ইউ শুড নট হেজিটেট টু অ্যাডমিট ইট। 22-এর কোশ্চেনটি, দ্য ডেকয়েটস রবড দ্য ম্যান ড্যাশ হিজ পজিশন। এই রবডের পর অফ বসে, তো দ্য ডেকয়েটস রবড দ্য ম্যান অফ হিজ পজিশন। তো দ্য ডেকয়েটস রবড দ্য ম্যান অফ হিজ পজিশন। 23-এর কোশ্চেনটা দেখো কি আছে, 23-এর কোশ্চেনটি আছে, দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেনসুরেট
ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস, দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস, এর কমেন্সুরেট পর হুইথ বসবে, বুঝতে পারেন না পারেন? তাহলে দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট with the work done by us. The reward was not commensurate with the work done by us. বন্ধুরা, আমাদের শেষের দুটো কোশ্চেন বাকি আছে, 24 and 25। এখানে বলা আছে সুটেবল ফ্রেজাল ভাবটা খুঁজতে বলেছেন। ভীষণ ইজি, কিন্তু আমরা সকলে জানি সুটেবল ফ্রেজাল ভাব খুঁজতে বলেছেন। তো 24টা পড়ছি। হি ওয়েন্ট টু ইনকোয়ার হাউ হিজ সন ওয়াজ ড্যাশ উইথ স্টাডি। সে গিয়েছিল এটা জানতে যে তার ছেলে পড়াশোনায় কত উন্নতি করেছে সেটা জানতে সে গিয়েছিল। তাই উন্নতি করার ইংরেজি কি? ইমপ্রুভের ফেজাল ভাব কোনটা? গেটিং অন। গেটিং অন মানে হচ্ছে উন্নতি করা। তাহলে হি ওয়েন্ট টু ইনকোয়ার হাউ হিজ সন ওয়াজ গেটিং অন উইথ স্টাডি। তাহলে হি ওয়েন্ট টু ইনকোয়ার হাউ হিজ সন ওয়াজ গেটিং অন উইথ স্টাডি। বুঝতে পারলেন না পারেন না? সে গিয়েছিল এটা জানতে ওনার ছেলে পড়াশোনায় কতটা উন্নতি করেছে এটা জানতে গিয়েছিলেন। তো গেটিং অন মানে হচ্ছে উন্নতি লাভ করা, ইমপ্রুভ। 25 কোশ্চেনটি আমাদের লাস্ট কোশ্চেন। দ্য কলেজ উইল ড্যাশ নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন। দ্য কলেজ উইল ড্যাশ নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন। তো এখানে বলা আছে, মানে এটা বুঝতেই পারছো যে সামার ভ্যাকেশনের পরের সপ্তাহে সামার ভ্যাকেশন আসবে, তার জন্য কলেজটা কবে ছুটি পড়ছে। তো ছুটি পড়া শেষ হচ্ছে কবে থেকে? ব্রেকআপ মানে শেষ করা, এন্ডস। ব্রেকআপ মানে শেষ করা, এন্ড। ব্রেকআপ তো একটা বিশাল বড় প্রচলিত একটা ফ্রেজাল ভাব। তো ব্রেকআপ মানে শেষ করা, এন্ডস হবে এখানে। তাহলে দ্য কলেজ উইল ব্রেকআপ, কলেজটা শেষ হবে নেক্সট উইক পরের সপ্তাহে ফর সামার ভ্যাকেশন। গ্রীষ্মের যে ছুটি অবকাশ আসছে তার জন্য পরের সপ্তাহে হয়েই কলেজটা ছুটি পড়ে যাবে। তাহলে দ্য কলেজ উইল ব্রেকআপ, ব্রেকআপ মানে হচ্ছে শেষ করা, ফিনিশ অথবা এন্ড। ওকে, তো নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন। তো বন্ধুরা, আমরা আজকে পার্ট 1টা তোমাদের সঙ্গে করলাম, এরপরে পার্ট 2 আসবে, অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ। আশা করি তোমরা সকলে শেষ মধ্যে ভিডিও দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু 25টি কোশ্চেনই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো এরপরে পার্ট 2 আসবে, অবশ্যই তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবে, নোটিফিকেশন যত সময় পৌঁছাবে। তো সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।